মাঝে মাঝে আমি সবার সাথে এই বকুল ফুলগুলো শেয়ার করি। এই বকুল ফুলগুলো আবার অনেকটাই গাছ ভরে ফুটেছে, দেখতে ভালোই লাগে। আর ছাদে এলে অবশ্য এটা আমার খুবই লোভ। আসলে সন্ধ্যের পরে বসে থাকা হয় না, কিন্তু ইচ্ছে হয় যে সন্ধ্যের পর একটু বসে থাকি। এরকম বাতাস, অনেক বাতাস ছাদে, ভালো লাগে। এই যে নিচে ফুল পড়ে আছে, গাছ থেকে আসলে কখনো এভাবে বকুল ফুলটা তোলা হয়নি, এই প্রথম। অনেক বাতাস, অনেক বাতাস। আজকে আমি প্রায় 3 ঘন্টা সময় কাটালাম ছাদে। কারণ হচ্ছে আজকে আমি ওই যে লাউয়ের মাচাটা, যে রশিগুলো দেখালাম, সেগুলো দিয়ে লাউয়ের মাচা করলাম। অনেক বাতাস, খুব ভালো লাগছে। দেখে মনে হয় সবার খুব লোভ লাগছে এই পরিবেশটার জন্য। দেখো কেমন ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। ওই লাউয়ের মাচাটা কমপ্লিট করতে পারিনি। 1 কেজি সুতলি, সেটা দিয়েও কমপ্লিট করা যায়নি। আর আরও 1 কেজি সম্ভবত লাগবে, 2 কেজি লাগছে। আর এই দেখো, আমার বেগুন গাছে ফুলের কোনো শেষ নেই, অনেক বেগুন হচ্ছে। এটা হচ্ছে আমার একটা নতুন বেগুন গাছ, যেটাতে কাটা আছে। আমি সবাইকে আগে শেয়ার করেছিলাম। এই কাটা গাছটা আমার ছাদে নতুন, এখনও এটার বেগুন আমি খাইনি, হয়তো সম্ভবত বেগুনি কালার। আর আমার আগে যে বেগুনগুলো ছিল সেগুলো সবুজ। আর এই যে এখানে আমার এই জবা গাছটা লুকিয়ে রাখা, কারণ আমার ছাদ থেকে ফুল চুরি হয়ে যায়। এই যে পিঙ্ক কালার জবা, আমি এই গাছটা বালতি সহ এখানে লুকিয়ে রেখেছি। আর এখানটাতে আমি জল দেই হচ্ছে পেছন দিয়ে। অনেকে ভাবে যে আমি নাকি কার্নিশ দিয়ে দাঁড়িয়ে জল দিই, সেজন্য আমার শাশুড়ি খুব চিন্তিত আমি এটাতে কিভাবে জল দিই, জল দিতে গিয়ে যদি আমি পড়ে যাই সেই জন্য। কিন্তু আসলে আমি ওটার 2 ট্যাঙ্কির মাঝখান দিয়ে ভেতর থেকেই জলটা দিই। হয়তো কাছ থেকে দেওয়া হয় না, একটু ছিটিয়ে দেওয়া হয় জলটা ভেতর থেকে। আর এখানে আমি একটা টমেটো গাছ এনে রেখেছি, কারণ হচ্ছে একটা গাছ, ওখানে অনেকগুলো গাছ একসাথে হয়ে গেছে, তো সেজন্য এটা এখানে আমি সরিয়ে নিয়ে এসেছি। এই গাছটার কথা কি বলবো, আমি যখনই আসি হয়তো ফুল ফুটে শেষ, না হয় ফুটবে, এরকম একটা। আর আমার যে লেবু গাছটা, সেটা অনেকের সাথে ইদানিং আর শেয়ার করা হচ্ছে না। এই দেখো লেবু কত বড় হয়ে গেছে, এই হচ্ছে লেবু। আমি আসলে কখনো এরকম লেবু ছাদে হতে দেখিনি, দেখেছি কিন্তু তখন হয়তো বা এতটা গুরুত্ব দিয়ে, এতটা ভালোবাসা দিয়ে দেখিনি। এটা হচ্ছে আমার লাল জবাটা, এটাও আমি এখানে রেখেছি কারণ চুরি হয়ে যায়। ওখান থেকে যে মহিলা চুরি করে, তার বয়স 60-এর কাছাকাছি, সে এত উপর থেকে চুরি সেটা করবে না, এত উপরে উঠতেও সে যাবে না, এত রিস্ক সে নেবে না, সেজন্য এখানে রাখা। এই যে গাছটা ভরে আছে ফুলে, কিন্তু এখন যেহেতু চুরি হচ্ছে না, সেহেতু গাছে ফুল দেখা যাচ্ছে। এই যে এখনও 2, 3, 4টে কলি এখনও আছে। আর এই যে দেখো, আমার বেগুন গাছে যে এত এত ফুল, সেটা আসলে না দেখালে কেউ বিশ্বাস করবেই না। আর এই যে বেগুনও আছে, এটা আমার আগের গাছগুলো, পুরাতন গাছগুলো। এবার আমার বাগানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই বীজটা যে আমাকে কে দিল, কারণ কাটাওয়ালা যে বেগুন গাছ, এটা আমি এই প্রথম দেখেছি। আর এই যে আমার সেই জবা গাছটা, আমি এখান থেকে ভেতর থেকে জল দেই। এই যে নিচে ফুল পড়ে আছে, পিঙ্ক কালার জবা, আমি এই ভেতর থেকে জল দেই। কিন্তু আমার শাশুড়ি মা ভাবছে যে আমি হয়তো ওই বাহির থেকে কার্নিশ দিয়ে জল দিই, সেই জন্য উনি খুব টেনশানে আছে যে সব গাছ ছাদ থেকে ভেতরে মাঝখানে রাখার জন্য
ওই আমি নাকি কিনারে গিয়ে জল দেই, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আসলে আমি বাংলাদেশি তো, আমার বুদ্ধিটা একটু অন্যরকম। এই যেমন এই মাচাটা করলাম, সেটা আমার বাংলাদেশি বুদ্ধি দিয়ে করলাম। বাতাস আসলে আমার এই যে এই ভালো লাগার যে বিষয়টা ছাদের, সেটা আমি আসলে কারো সাথে মানে হয়তো অনেকের কাছে সেটা পাগলামি মনে হয়, কিন্তু আমি এই ভালো লাগাটা আমি ওরকমভাবে হয়তো প্রকাশ করতে পারছি না, কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমার ছাদে যে সময়টা আমি কাটাই সেটা। আমি অপার হয়ে বসে আছি, ওহে পারে লয়ে যাওয়া আমায়, আমি অপার হয়ে বসে আছি, ওহে